বিভিন্ন আমাদের সদস্যরা সংস্থার সদস্যরা এবং অন্য এলাকার আহ্বান জনগণকে সেবা সংস্থার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই নববর্ষের আন্তরিক প্রোগ্রামে বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কিত ঘটনা। এই কারণে এই দিন থেকে হাজার হাজার নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করে মারা হচ্ছে। তাদের দূর ছিল ন্যায় পাওনার দাবি, সুস্থ সময়ের দাবি, সুস্থ সামাজিক পরিপন্থার পরিপ্রেক্ষিতে শীর্ষ দাবি। আজ থেকে 125 বছর পূর্বে আমেরিকার চিকাগো শহরে হাজার হাজার মানুষ দৈনিক 8 ঘন্টা কর্মের দাবিতে রাজপথে বিক্ষোভ মিছিলে নেমেছিলেন। সেই দিন ছিল 1886 সালের 12 মে। সেই দিন থেকে শুরু হয় শ্রমিক আন্দোলনের আকস্মিক সূচনা। ইতিহাসে শ্রমিক আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের দিনটিতে আমরা সেবা সংস্থার সভ্যবৃন্দ সেই সব সূচিত শ্রমিক মানুষদের শ্রদ্ধা জানাবে এবং বর্তমান উন্নত বিশ্বে চলিত শোষণের পরিপ্রেক্ষিতে আমাদের মৌন খুব ব্যক্ত করতে আজকের আলোচনা করা আয়োজন। আজকের সবার কিছু মাইক্রোফোন এই জন্য যে প্রস্থান করে চিন্তা করলে আমাদের প্রতিটি রোগী কোনো না কোনোভাবে একজন শ্রমিক, সে উচ্চ বোর্ডে নিম্ন বোর্ডে যেগুলো বোর্ডে সে একজন শ্রমিক। সেই শ্রমিকের সমমর্যাদাকে কখনো রাখতে সম্মানটাকে সমাজের জন্য বিশ্বের বুকে জাতির বুকে সুস্থভাবে গড়ে তুলতে আজকে লক্ষ্য করে দেখা যায় 1983 সাল থেকে 1988 সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিশ্বের ইতিহাসে শ্রমিক আন্দোলনের একদিকে কথা। সেই সময়তে হাজার হাজার শ্রমিক নিজের প্রাণের বিনিময়ে তাদের জীবনের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিলেন। আর সেই সংগ্রামের ফলস্বরূপ 1889 সালের 1 মে বিশ্বের বিশিষ্ট স্বনামধন্য শ্রমিকেরা এক সভায় সিদ্ধান্ত নিলেন যে 1990 সাল থেকে 1 মে বিশ্বের শ্রমিক দিবস হিসাবে উদযাপিত হবে। যথাযোগ্য মর্যাদার সাথে 1990 সালের 1 মে থেকে 2011 সাল অবধি সেই দিনটি যথাযোগ্য মর্যাদা যথাযোগ্য আড়ম্বরের মাধ্যমে বিভিন্ন সংস্থা সংগঠন পালন করে আসছে। সেই সুবাদে অর্থ এলাকার সমাজসেবী সংস্থা হিসেবে আমরাও আজকে আলোচনা করার আয়োজন করেছি। আজকের আলোচনা সভার মুখ্য উদ্দেশ্য শুধু বক্তব্য রাখা নয়, মুখ্য উদ্দেশ্য হচ্ছে বর্তমান পরিস্থিতির অনুকূলে মানুষকে সচেতন করে দেব। হয়তো দেখা যায় এই জিনিসে ছোট ছোট সভা হয়, আলোচনা সভা হয়, সচেতনতা শিবির হয়, কিন্তু ওই জিনিসের পরবর্তীতে দেখা যায় এই শোষণ, সেই অবক্ষয় চলছে। তাতে করে সমস্যার সমাধান করা সম্ভব। আজকের দিনে বিশ্বের ইতিহাসকে পরিলক্ষণ করে দেখা যায় যে 1 মে 1990 সালের দিনটি যখন ছিল আর 2011 সালের 1 মে
কিন্তু সেরকমই আছে এটা বাবা পুরের একটা সংগ্রামের সৃষ্টি হয় কোনো কিছু সমাধানের সূত্র কোনো একজন কিছুর পর বলেছিলেন যে আজকে সুপরিবর্তিত সমাধান আগামী দিনে সুপরিবর্তিত সমাধান আজকে সিদ্ধান্তটা যদি কখন নির্ভর না যায় আগামীটা উজ্জ্বল কারণ মনে আজকে বিশ্বায়নের যুগ উন্নতির যুগ বিজ্ঞানের যুগ আমরা সবাই নয় হাতে হাতে মোবাইল ফোন ঘরে টিভি সব কিছুই ঠিক আছে তার সঙ্গে যেমন মানুষের চাহিদা পরিবর্তন হচ্ছে সেভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে অত্যাচারের চাহিদাটা আগে অত্যাচার হলো সেই অত্যাচারটা ছিল অন্যরকম আজকে অত্যাচার হয় সেই অত্যাচারটা অন্যরকম অপরাধ যদি নাম দিল পাঁচ সেই করার পদ্ধতি অন্যরকম এইরকম পরিস্থিতিতে আমরা মানুষ সমাজ যারা আমরা মানুষ বলে পরিচয় দিয়ে দেয় সমাজের মধ্যে যা জ্ঞান করে সমাজে প্রতিষ্ঠিত করছি ভবিষ্যৎ লাভ করার চেষ্টা করছি সেই অন্যায় অপরাধের সাথে আমরাই জড়িত হয়তো অনেকেই বলবেন আমরা কিছু অন্যায় করছি হয়তো আমার মতো আপনার মতো দশজন অপরাধ করছেন না কিন্তু 100 জনের মধ্যে দুজন করেন আর 90 জন দিচ্ছি কারণ আমরা দেখেও নি বা অত্যাচার ভিতরে চালিয়ে যাচ্ছে আমরা সুগতি সম্পূর্ণ সমাজ বসবাসকারী মানুষ মান এবং বুঝ নিয়ে যারা মানুষ বলি সেই মানুষ চুপ হয়ে দাঁড়িয়ে আছে কিছুদিন আগে শিক্ষার একটি গুরুত্ব করেছিলাম একটা গল্পতে লেখা ছিল যে একটা পাড়াতে কিছু সমাজগুলি একটি বাড়িতে প্রবেশ করে মারধর করছে বাড়ির সবাইকে নির্যাতন করছে বাড়ির লোকের আত্মনাদে পাড়ার সবাই বেরিয়ে এসেছে সবাই গাড়ি দরজা খুলে দেখছে পাশের বাড়িতে নির্যাতন করছে সবাই এখানে দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ এগিয়ে আসছে না যারা নির্যাতন করছিল তারা ছিল মাত্র 10 জন আর যারা দর্শকের ভূমিকা ছিল তারা ছিল 100 জন সেই জায়গায় দাঁড়িয়ে যদি ভাবা যায় যে 100 জনের শক্তি 10 জনের থেকেও নগণ্য নিশ্চয়ই না সেখানে সমস্যাটা দুই জায়গায় এগিয়ে আসার পর আমরা চাই না আমরা বলি বড় জায়গাটা আরো খাবো কেন কথাটা কি আজকেও বাড়িতে গন্ডগোল হচ্ছে সেই যে শুধু আক্রমণকারীরা আগে আমার বাড়িতে আক্রমণ করবে না আগে কেউ না আজকে আমার মাথায় লাগে মারছে কালকে আপনার মাথায় মারবে না কারণ আগে নিচে দেবে কেউ না আমরা যদি চাই যে আমার জীবনে আমার পাশের বাড়ি ঢুকে আছে তো কিছু আমার পাশের বাড়ি ধরতেও চাই ওর জীবনে কিন্তু না আমরা মনুষ্যত্ব কিন্তু সমাজে সুশৃঙ্খল মানুষ যারা নিজেদের মান এবং সমস্যাগুলো তারা কিন্তু উঠিয়ে যায় না তারা এগিয়ে যায় তাদেরকে পাগল বলা সেইগুলোকে পাগল বলা হয় যে খেয়ে কাছে নিজের কাছে ওদের কাছে না করাতে কিন্তু হয়তো বা তারা সুবিধা সমাজের প্রতি দায়িত্ব সবাই সেই দায়িত্বকে এগিয়ে দেওয়া বছরকে বলে পরিষ্কার হয় আজকে আলোচনা করতে কিছু তথ্যপূর্ণ আলোচনা তুলে ধরতে চাই যা হয়তো দৃষ্টিকোণ হবে হয়তো সুগারের মনে একটু আঘাত করবে তো অনুগ্রহ করে সবাইটা কি অনুরোধ রাখবো কেউ মনে ডাকার জন্য কারণ কাউকে অপমান করা হচ্ছে না কারো মনুষ্যত্ব হচ্ছে ক্ষুণ্ণ করা হচ্ছে না শুধু একজন মানুষ হিসাবে আর একজন মানুষের মনুষ্যত্ব বুঝতে একটু জায়গায় আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য রাখবো আজকের দিনে
শিশু শ্রম শব্দটা খুবই আলোচিত। সরকার আইন তৈরি করেছে, প্রশাসন কি আইনকে যথাযথ মর্যাদায় পালন করার চেষ্টা করছে। প্রধান করে দেখা যায় যে 18 বছরের নিচে ছেলেমেয়েরা যাদের স্কুলে থাকার কথা তারা পরিশ্রম করছে, পাথর বানিয়ে মাটি কাটছে, বিভিন্ন ধরনের শ্রমিক শ্রমমূলক কাজ করছে। কেন? নিশ্চয়ই শখে করছে না। কারো কি শখ থাকে যে স্কুলের ব্যাগের বদলে তাদের দুলাল নিয়ে মাটি কাটতে যাবে? নিশ্চয়ই না। পরিস্থিতি তাকে সেই করে নিজেকে বাধ্য করছে। সরকার পদক্ষেপ নিচ্ছে। আমি এটা বলছি না যে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, সরকার সঠিকভাবে বাস্তবায়নের জন্য পদক্ষেপ নিচ্ছে। কতটুকু বাস্তবে রূপায়িত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সরকার চেষ্টা করলে হবে না, জনগণকে সচেতন করে সরকারের সহযোগিতা রাখতে হবে। আজকের দিনে সেই শিশু শ্রম একটি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। তথ্য অনুসারে ভারতবর্ষে 100 জন শিশুর মধ্যে 5% শিশু বড় শিশু, 100 জন শিশুর মধ্যে 43% শিশু শিশু শ্রমের শিকার। এটা কি আমাদের জন্য খুবই লজ্জাজনক? সময়ের সাথে সবকিছু পরিবর্তন করছে। একটু আগে আমি যা বলছিলাম আবারও বলছি, সময়ের সাথে সবকিছু পরিবর্তন করছে, চাহিদা বাড়ছে, আধুনিকতা বাড়ছে, সেইভাবে অপরাধেরও এবং অপরাধ করার প্রবণতাও পরিবর্তন করছে। আজ থেকে 20 বছর বা 25 বছর বা 50 বছর আগে চাবুক দিয়ে শ্রমিকদের মারা হতো, এখন চাবুক দিয়ে মারা হয় না। সিগারেট খেয়ে শ্রমিকের গায়ে সেই সিগারেটের আগুনটা বোঝা হয়।